আজকে যে ক্রাইমের সত্য ঘটনাটা শুরু করছি সেটা আসলে একটা প্রেমের ঘটনা। এর আগেও আমরা অনেক রকম প্রেমের ঘটনা শুনেছি, দেখেছি, কিন্তু আজকের যে ঘটনা সেটা শুরুটা হয়েছিল একটা বাসে পাশাপাশি বসে থাকা একজন ছেলে একজন মেয়ে, তাদের মধ্যে প্রেম থেকে। কিন্তু শেষ হয়েছিল একটা মার্ডারের কেসে গিয়ে। কেসটা এমন ছিল যেটাকে কোর্ট থেকে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস বলে ধরে নেওয়া হয়েছিল। ঘটনাটা দক্ষিণ ভারতে। কেরলের একটা ছেলে, নাম শ্যারন রাজ। এই সময় ছিল বয়স 23 বছর। দুই ভাই তারা। তার বড় দাদা সিমন রাজ একজন আয়ুর্বেদিক ডাক্তার, বাবা জয়রাম রাজ আর মা প্রিয়া রাজ। 4 জনের ফ্যামিলি, যাকে নিয়ে আজকের এই ঘটনা। শ্যারন রাজ সেখানকার একটা ক্রিশ্চান মিশন মেডিকেল কলেজের রেডিওলজি বিএসসি ফাইনাল ইয়ারের ছাত্র। সে একদিন বাসে কলেজ যাওয়ার জন্য উঠেছিল। তার চোখ পড়ে একটা খালি সিটের দিকে। সিটের একদিকে বসেছিল একটা সুন্দর মেয়ে, যাকে প্রথম দেখাতেই শ্যারন রাজের খুব ভালো লেগে যায়। সে গিয়ে বসেছিল সেই পাশের সিটে। তারপর সেই প্রথম কথা শুরু করেছিল। সে জানতে পেরেছিল মেয়েটার নাম হচ্ছে গ্রীষ্মা, তামিলনাড়ুর কন্যাকুমারীর বাসিন্দা, যার বাড়ি কিন্তু শ্যারন রাজের বাড়ি থেকে খুব বেশি দূরে নয়। দুটো আলাদা আলাদা ডিস্ট্রিক্ট হলেও একদম বর্ডার এরিয়াতেই দুজনের বাড়ি ছিল দুপাশে, কিন্তু বাড়ি দুটো কাছাকাছি ছিল। তারা দুজনেই পড়াশোনা করত একই জায়গা, দুটো কলেজে। গ্রীষ্মার বয়স ছিল 22 বছর। সে সেখানকার মুসলিম আর্টস কলেজ নামের একটা কলেজে পোস্ট গ্রাজুয়েশনের ইংলিশ লিটারেচারের ফাইনাল ইয়ারের ছাত্রী ছিল। দুজনের মধ্যে প্রথম দেখাতে দুজনেরই দুজনকে ভালো লাগলো। কথা হলো, ফোন নাম্বার এক্সচেঞ্জ হলো, তারপরে মাঝে মধ্যে তাদের দুজনের মধ্যে চ্যাটিং শুরু হয়, তারপরে ফোন কলে কথা। আর যেহেতু দুজনের কলেজের রাস্তাটা একই ছিল, বাসটা একই হতো, তারপর থেকে তারা চেষ্টা করে একই বাসে যাওয়ার চেষ্টা করত। দুজনের মধ্যে গভীর বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে প্রেম হয়ে যায়। অক্টোবর 2021-এ তাদের দুজনের মধ্যে দেখা হয়েছিল, তারপরে তাদের মধ্যে প্রেম হয়েছিল। অন্যদিকে ফেব্রুয়ারি 2022-এ, মাত্র 4 মাস পরে, গ্রীষ্মার বিয়ে ঠিক করা হয়। গ্রীষ্মার মামা, গ্রীষ্মার মাসি, গ্রীষ্মার মা সবাই মিলে গ্রীষ্মার জন্য বেশ কিছুদিন ধরেই একটা সুপাত্র খুঁজছিল। সুপাত্রর খোঁজ শেষ হয়েছিল একজন আর্মি অফিসারকে তারা পেয়েছিল। তারা আর্মি অফিসারের সাথে গ্রীষ্মার বিয়ে ঠিক করে দিয়েছিল। গ্রীষ্মাও সেই বিয়েতে রাজি ছিল। গ্রীষ্মার এনগেজমেন্টটা করিয়ে দেওয়া হয়েছিল। বিয়ের ডেটটা রাখা হয়েছিল এনগেজমেন্টের 1 বছর পরে, কারণ গ্রীষ্মা ফাইনাল ইয়ারের ছাত্রী, আগেই বলেছে সে পরীক্ষা দিয়ে দেবে, পড়া শেষ করবে, তারপর বিয়েটা হবে। এমনটাই ছিল ছেলের বাড়ির আর গ্রীষ্মার বাড়ির দুই বাড়িরই ইচ্ছা। গ্রীষ্মা তারপর থেকেই কিন্তু বরের সাথে চ্যাটিং এ কথা, কলে কথা বলা শুরু করে। শ্যারন কিন্তু জানতে পেরেছিল যে গ্রীষ্মার বিয়ে ঠিক হয়ে গেছে। শ্যারনের মন খুব খারাপ হয়। 4 মাসের প্রেম ছিল, শ্যারন খুব বেশি ভালোবেসে ফেলেছে। এবার তার মনে হয় যে না, গ্রীষ্মার সাথে আর সম্পর্ক রাখা ঠিক হবে না। তার এবার ধীরে ধীরে নিজেকে গ্রীষ্মার কাছ থেকে সরিয়ে নেওয়া উচিত। সেটাই সে করছিল। এবার শ্যারন গ্রীষ্মাকে অ্যাভয়েড করতে শুরু করে। সে কিন্তু সেই বাসে আর যাচ্ছিল না যেটাতে গ্রীষ্মা যাচ্ছে। গ্রীষ্মা নিজের চেষ্টা করে দেখা করেছিল শ্যারনের সাথে। সে শ্যারনকে বলেছিল যে আমার মা আমার বিয়ে ঠিক করেছে। আমার মা যেহেতু বিধবা, একা সিঙ্গেল মাদার, আমার বাবা নেই,
তো আমার মামা, আমার মাসি তারাই হচ্ছে আমার গার্জেন। তারা আমার জন্য একটা পাত্র দেখেছে, বিয়ে ঠিক করেছে। তবে আমি নিজের আর তোমার কথা বলতে পারিনি। তবে আমি আমার পরীক্ষা হয়ে গেলে নভেম্বর মাসে বাড়ি থেকে পালিয়ে তোমার সাথে চলে আসব, তোমার সাথে বিয়ে করব। শ্যারন কথাটাতে বিশ্বাস করে নেয়। শ্যারন তারপর থেকে আবারও আগের মতো গ্রীষ্মার সাথে দেখা করা, কথা বলা ইত্যাদি শুরু করে দিয়েছে। গ্রীষ্মা এবার শ্যারনকে একদিন বলে যে আমার সাথে তোমার সম্পর্ক রাখা উচিত না। শ্যারন বলে কেন? গ্রীষ্মা বলে যে আমার যে পুষ্টি রয়েছে, যেটা গণনা করে মা মাসিরা দেখেছে যে আমার মধ্যে জাতক দোষ রয়েছে। জাতক দোষ মানে হচ্ছে গ্রীষ্মার সাথে যার বিয়ে হবে সে মারা যাবে, গ্রীষ্মার হাজবেন্ড মারা যাবে। তারপরে যদি সেকেন্ড ম্যারেজ হয় কখনো গ্রীষ্মা, তখন হয়তো সেই ম্যারেজটা লম্বা টাইম পর্যন্ত স্টে করবে। তবে প্রথম যে গ্রীষ্মার হাজবেন্ড হবে সে কিন্তু বাঁচবে না। এই কথাটা শ্যারনকে গ্রীষ্মা বলেছিল। এই কথাটা শুনে শ্যারন খুব হেসেছিল। হেসে বলেছিল যে চলো আজকেই আমি তোমার সাথে বিয়ে করব, কাউকে জানাতে হবে না, আমি আর তুমি চার্চে গিয়ে বিয়ে করব। গড তো নিশ্চয় জানতে পারবে যে আমরা হাজবেন্ড ওয়াইফ, তারপর দেখি আমি মারা যাচ্ছি কিনা। গ্রীষ্মা রাজি হয়েছিল। 2022-এর অগস্ট মাসে তারা দুজন চার্চে গিয়ে বিয়ে করেছিল। 13 তারিখ আর 18 তারিখ অগস্ট মাসে তারা একসাথে গিয়ে গোল্ডেন ক্যাসেল নামের কোনো হোটেলে ঘনিষ্ঠভাবে সময়ও কাটিয়েছিল। তার 4 দিন পর তারা দুজনে একসাথে কেরালার এর্নাকুলামের ওল্ড মার্থান্ডা ব্রিজে গেছিল। 22শে অগস্ট 2022 গ্রীষ্মা শ্যারনকে বলে যে আমরা দুজনে একটা জুস খাওয়ার চ্যালেঞ্জ করব। একটা ফ্রুটির বোতল, দেখবো দুজনের মধ্যে কে সব থেকে তাড়াতাড়ি ওই ফ্রুটিটা শেষ করে ফেলতে পারছে। তারা দুজনে জুস খাবে। মেয়েটার হাতে ছিল দুটো জুসের বোতল। 12 সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ ছিল এই ব্যাপারটা শ্যারনের ফোনে। আর সেই ভিডিওটাতে দেখা যায় যে শ্যারন ভিডিও রেকর্ডিং করছে, তবে তার প্রেমিকা গ্রীষ্মা বলে যে ফোনটা বন্ধ করো, আমরা দুজনে এই চ্যালেঞ্জটা করব। যাই হোক, তারা চ্যালেঞ্জটা শুরু করেছিল, কিন্তু যেই শ্যারন এক ঢোক সেই জুসটা খেয়েছে, সঙ্গে সঙ্গে তার টেস্টটা এত খারাপ লেগেছিল সে ছুঁড়ে ফেলে দিয়েছিল। তারপরে মেয়েটাও নিজের জুস আর না খেয়ে ফেলে দেয়। তারপর দুজন যে যার বাড়ি চলে এসেছে। ঘটনাটা ঘটেছিল 22 অগস্টে। তারপরে আরো কিছুদিন কেটে যায়। তারপরে আসে 14 অক্টোবর 2022। তারা দুজন সারাদিন বারবার ফোন কলে কথা বলে। মা কল করছিল আর শ্যারন তার সাথে কথা বলছিল। রাত্রেবেলায় 11টা বেজে 2 মিনিটে ফোন কলে কথা শুরু হয় দুজনে। ফোনটা করেছিল গ্রীষ্মা। 1 ঘন্টা তাদের মধ্যে কথা হয়েছিল। 1 ঘন্টা কথায় গ্রীষ্মা শ্যারনকে বলেছিল যে আমার মা কালকে সকালবেলায় বাইরে যাবে একটা মন্দিরে, তো তুমি যদি পারো আমার বাড়িতে চলে এসো, কেউ থাকবে না, আমরা দুজনে ঘনিষ্ঠভাবে থাকার, সময় কাটাবার একটা চান্স পাবো। শ্যারনের খুব ভালো লেগেছিল গ্রীষ্মার প্রস্তাব। শ্যারনও মনে করেছিল যে ঠিক টাইমে সে পৌঁছে যাবে। নেক্সট ডে সকালবেলায় শ্যারন নিজের এক বন্ধু রাজিম, যার নাম, তার বাইকে বসে চলে গেছিল নিজের প্রেমিকার বাড়ির উদ্দেশ্যে। রাজিম বাইক চালাচ্ছিল, পেছনে শ্যারন বসেছিল। ইতিমধ্যেই 10টা 45 নাগাদ গ্রীষ্মার মা আর গ্রীষ্মার মামা বাড়ি থেকে বেরিয়ে গেছিল, কারণ তাদের একটা মন্দিরে যাওয়ার কথা ছিল। শ্যারন টাইমলি এসে পৌঁছেছিল প্রেমিকার বাড়িতে। প্রেমিকা কিছুক্ষণ কথা বলে, ঘনিষ্ঠভাবে তাদের সাক্ষাৎ হয়। তারপরে শ্যারনকে তার প্রেমিকা বলে যে তোমাকে আমি একটা খুব সুন্দর, খুব ভালো
জুস দেবো, তোমার হেলথের পক্ষে খুব ভালো। শ্যারন বলে যে কি জুস, তোমার জন্য আমি সব করতে পারি। তখন মেয়েটা বলে যে না, তোমার জন্য আমি খারাপ কিছুই করব না, ওই জুসটা আমি প্রতিদিন খাই। আমার মা যেখান থেকে আয়ুর্বেদিক ওষুধ আনে নিজের হাঁটুর জন্য, সেখান থেকেই আমার জন্য ওই জুসটা নিয়ে আসে। জুসটার নাম সেই সাউথ ইন্ডিয়ান ভাষায় হচ্ছে কাসায়াম, যেটাকে নর্থ ইন্ডিয়ার লোকজনেরা কাড়া বলে। আমরাও মাঝে মাঝে যখন সর্দি কাশি ইত্যাদি হয়, বিভিন্ন রকমের তুলসী পাতা, লং, দারচিনি ইত্যাদি দিয়ে তৈরি করা হয় একটা চায়ের মতো জিনিস, যেটাকে তো ওরা বলে কাসায়াম। তো সেই রকম একটা কাসায়াম নাকি প্রতিদিন গ্রীষ্মা খেত। তো গ্রীষ্মা চাইছে যে গ্রীষ্মার যে হাজবেন্ড বা বয়ফ্রেন্ড সেও খাবে, কারণ ওই কাঢ়ার ব্যাপারে বা ওই কাসায়ামের কথা নিয়ে নাকি মাঝে মধ্যেই তার বয়ফ্রেন্ড হাসতো, যে অত তেতো জিনিস শরীর ভালো রাখার জন্য যদি কেউ আমাকে দেয় আমি কোনোদিন খেতাম না। তো যেহেতু গ্রীষ্মা এখন তার স্ত্রী, শ্যারনকে গ্রীষ্মা বলছে যে তুমি ওই তেতো জুসটা আজকে খাও, আমার জন্য খাও, কারণ তাহলে তোমার শরীর ভালো হবে, আমি চাই তোমার শরীর ভালো থাকুক, আমিও তো খাই। তো সে বলেছে যে হ্যাঁ আমি খাবো, তুমি যা দেবে আমি খাবো। তাকে একটা কাপে ঢেলে সেই কাসায়াম দেওয়া হয়। সে ঢকঢক করে পুরো খেয়ে নিয়েছিল, ভীষণ তেতো, তার খেতে একদম ভালো লাগেনি। কিন্তু যেহেতু তার গার্লফ্রেন্ড তার ভালোবাসার মানুষ বলছে খেতে, তো সে হাসি মুখে সেই জুসটা খেয়ে নিয়েছিল। খাওয়ার পরে তাকে একটা ফ্রুটি আবারও দেওয়া হয়েছিল, যাতে মুখটা তেতো ভাবটা ঠিক হয়ে যায়। তো শ্যারন সেই ফ্রুটিটা খেয়ে নিয়েছিল, মুখটা ঠিক হয়ে গেছিল, কিন্তু তখনই তার বমি হয়েছিল, যেটা সে গ্রীষ্মার বাড়ির টয়লেটে গিয়ে করেছিল। তারপরে তার শরীরটা খারাপ লাগে, সে বলে যে আমি বাড়ি যাচ্ছি। সে বাইরে বেরিয়ে আবার বমি করছিল, আর তাকে বমি করতে দেখেছিল তার সেই বন্ধু যে বাইকে করে তাকে নিয়ে এসেছিল গ্রীষ্মার বাড়ি। গ্রীষ্মার বাড়িতে সে চলে যাওয়ার পর সে আবার সঙ্গে করে বন্ধুকে বাড়ি নিয়ে যাবে বলে বাইরেই ওয়েট করছিল। সেই রাজিম যখন দেখেছিল তাকে যে বন্ধু বমি করছে, সে ছুটে সেখানে এসেছিল, নিজের বাইকে বন্ধুকে বসিয়ে আবার সে বন্ধুর বাড়ির দিকে চলে গেছিল। তবে রাস্তায় যেতে যেতেও আরো 3বার বমি হয়েছিল। বমির রং ছিল সবুজ। বাড়ি যাওয়ার পরে বমি, অন্যদিকে লুজ মোশন শুরু হয়ে যায়, শরীর ভীষণ খারাপ। ধীরে ধীরে শরীরটা এতটাই খারাপ হতে থাকে যে তাকে নিয়ে যাওয়া হয়েছিল হসপিটালে। হসপিটালে নিয়ে যাওয়ার পরে তার বিভিন্ন রকম টেস্ট করা হয়, কিন্তু ডাক্তাররা বুঝতে পারছিল না যে আসলে কি হয়েছে। সেই হসপিটাল থেকে অন্য হসপিটালে শিফট করে দেওয়া হয়, সেই হসপিটালে যাওয়া হয়। সেখানেও বিভিন্ন রকম ভাবে চেষ্টা করতে থাকে ডাক্তাররা, যাতে বমিটা বন্ধ করা যায় বা লুজ মোশনটা অফ করা যায়, কিন্তু কোনোভাবেই করা যায়নি। আবারও অন্য আরো একটা হসপিটালে শিফট করা হয়। 3 দিনে তাকে 3বার হসপিটাল চেঞ্জ করতে হয়েছিল। 14 তারিখে শ্যারনকে হসপিটালে ভর্তি করা হয়েছিল। 14 তারিখে কিন্তু মাঝে মধ্যেই সুযোগ পেলেই সে গ্রীষ্মার সাথে চ্যাটিং এ কথা বলছিল। গ্রীষ্মা তাকে বারবার বোঝাবার চেষ্টা করছিল যে কাসায়াম সে প্রত্যেক দিন খায়। কাসায়াম খাওয়াতে কোনো অসুবিধা হয়নি, অসুবিধাটা হয়েছে ফ্রুটিটা খেয়ে। ফ্রুটি খেয়ে আগেও তাদের খারাপ লেগেছিল, তেতো লেগেছিল। তো গ্রীষ্মার মনে হচ্ছে যে অসুবিধাটা ওই ফ্রুটিতে ছিল, কিন্তু শ্যারনের মনে হচ্ছিল যে না, কাসায়ামটা খেয়ে অসুবিধা হয়েছে। শ্যারন বলে যে যে ডাক্তারের কাছে তোমার মা ওই ওষুধটা এনেছিল কাসায়ামটা, তার সাথে একবার কথা বলো, সে কি কোনো ভুল ওষুধ দিয়েছে, কি ওষুধ দিয়েছে, কিভাবে ট্রিটমেন্ট করা যাবে। ডাক্তার বলছে যদি জানা যায় যে কি খেয়েছে বা কি থেকে হয়েছে, তাহলে ডাক্তারদের ট্রিটমেন্ট করাটা সোজা হবে। গ্রীষ্মা যে কোনো ভাবে বোঝাবার চেষ্টা করছিল যে না, আমি তো রোজ ওই কাসায়াম খাই, আমার তো কোনো প্রবলেম হয় না। এবার 15 তারিখ এসেছিল, 15ই অক্টোবর 2022। গ্রীষ্মা নিজের হাজবেন্ডকে বা বয়ফ্রেন্ডকে বলছিল যে একবার ভিডিও কলে তোমাকে আমি দেখতে চাই। আজকে কিন্তু কথা বলার অবস্থায় ছিল না শ্যারন। শ্যারন মেসেজে লিখেছিল যে তার শরীর খুব খারাপ, সে এক ফোঁটা জলও গলা দিয়ে পার করতে পারছে না, গলাতে খুব বড় সড়ো ইনফেকশন হয়ে গেছে, সে কথা বলতে ভিডিও কলে আসতে কিছুই পারবে না। সে আর ফোন রিসিভও করেনি, সে আর কলে কথাও বলেনি।
16 অক্টোবরটা কোনো রকমে কাটে। 17 অক্টোবর আসে। 3 দিনের মধ্যে তার 3বার হসপিটাল চেঞ্জ করা হয়। 17 অক্টোবর শ্যারন কিন্তু সিরিয়াস হয়ে যায়, তাকে আইসিইউতে শিফট করা হয়। এবার শ্যারনের যে বড় দাদা সিমন রাজ, যে ছিল একজন আয়ুর্বেদিক ডক্টর, সে শ্যারনের ওই বন্ধু রাজেল, যার সাথে শ্যারন বাইকে করে নিজের গার্লফ্রেন্ডের বাড়িতে গেছিল, তার সাথে কথা বলে। সে বলেছিল যে আমি সুস্থ অবস্থায় গল্প করতে করতে নিজের বন্ধুকে নিয়ে গিয়ে গ্রীষ্মার বাড়ির বাইরে ছেড়ে দিয়েছিলাম, আর সে কিছুক্ষণের মধ্যেই বমি করতে করতে বেরিয়ে এসেছিল। এই ব্যাপারটা জানতে পারার পর সিমন রাজ নিজের ভাইয়ের গার্লফ্রেন্ডের নাম্বারে কল করেছিল। কল করে বারবার রিকোয়েস্ট করেছিল যে যে ওষুধটা আমার ভাইকে খাইয়েছো, যে কাসায়ামটা, তার যে বোতলটা আছে সেটা ফটো পাঠাও। মেয়েটা বলে যে বোতল আমার মা ধুয়ে দিয়েছে, তার গায়ে যে কাগজটা লাগানো ছিল সেটা ধুয়ে চলে গেছে। তখন শ্যারনের দাদা সিমন বলে যে ঢাকনার ফটো পাঠাও, কি অন্তত বোঝা যাবে যে কি ওষুধ দেওয়া হয়েছে, কারণ ডাক্তার আমাদেরকে বারবার জানতে চাইছে যে কি খেয়েছে যার পরে এমন হয়েছে। তো ডাক্তার যদি জানতে পারে ট্রিটমেন্ট হবে ভালো। কিন্তু মেয়েটা সেই একই রকম ভাবে বলতে থাকে যে সে জানে না যে কি ওষুধ, সে ডাক্তারটাও ঠিক জানে না, বা ডাক্তার কোনো প্রেসক্রিপশন লেখে না, মাকে দেয়, আর সে ওই ওষুধটা খায়, সেই জন্য তোমার ভাইকেও খাইয়েছে। বারবার শ্যারনের দাদা গ্রীষ্মাকে বলে যে যে কাসায়ামটা তুমি খাইয়েছিলে সেটা নিশ্চয় একটু আধটু অবশিষ্টাংশ সেই বোতলের মধ্যে পড়ে রয়েছে, তুমি সেই বোতলটা নিয়ে হসপিটালে চলে এসো। এবার গুগল থেকে ডাউনলোড করে একটা ফটো গ্রীষ্মা নিজের বয়ফ্রেন্ডের দাদার ফোনে পাঠিয়েছিল। সেটা ডাক্তারকে দেখানোতে কোনো লাভ হয়নি। ইতিমধ্যেই শ্যারনের দাদা সিমন বুঝতে পারছিল যে এই যে গ্রীষ্মা, এই নিশ্চয় কোনো না কোনো ঘটনা ঘটিয়েছে, সেই জন্য এইভাবে গুগল থেকে ডাউনলোড করে ওষুধের বটলের ফটো পাঠাচ্ছে। সে পুলিশ স্টেশনে গিয়ে একটা এফআইআর করেছিল গ্রীষ্মার নামে। এবার পুলিশ এসেছিল শ্যারনের কাছে তার বয়ান নিতে, কারণ ডাক্তার বলে দিয়েছিল যে শ্যারনকে আর বাঁচানো যাবে না। তার কিডনি, তার লাংস, তার হার্ট, তার লিভার কোনোটাই ভালো মতো কাজ করছিল। তার ফুড পাইপেও ইনফেকশন হয়ে গেছিল। খাবার জল 11 দিন ধরে সে গলা দিয়ে কিছুই খেতে পারেনি। শ্যারনের কাছে ম্যাজিস্ট্রেট আসে, ম্যাজিস্ট্রেটের সামনে শ্যারনের বয়ান রেকর্ড করা হয়। সে বলেছিল যে সেই ঘটনার দিন নিজের প্রেমিকার বাড়িতে গেছিল, গিয়ে সে ওই কাসায়াম খেয়েছিল, তারপর থেকে সে অসুস্থ হয়েছিল, তারপরে কিন্তু সে একটা ফ্রুটিও খেয়েছিল। এবার ম্যাজিস্ট্রেট তাকে জিজ্ঞেস করেছিল যে গার্লফ্রেন্ড যার কাছে সে কাসায়ামটা খেয়েছিল তার উপরে সে কোনো কেস করতে চায় কিনা, তার উপর কোনো সন্দেহ আছে কিনা। কিন্তু মারা যাবে জেনেও শ্যারন বলেছিল যে না, গ্রীষ্মার উপর তার কোনো সন্দেহ নেই। 22 অক্টোবর পারমিশন দেওয়া হয়েছিল শ্যারনের বাবাকে শ্যারনের সাথে কয়েক মিনিট দেখা করার জন্য। সেখানে যখন তিনি দেখা করতে গেছিলেন, শ্যারন তাকে বলেছিল যে তার গার্লফ্রেন্ডের সাথে সে চার্চে গিয়ে বিয়েও করেছিল, তার সাথে ঘনিষ্ঠভাবে সময়ও কাটিয়েছিল, সে কাসায়াম খাইয়েছিল, খাওয়ার পরে তার অসুস্থতা শুরু হয়েছিল। তো তার কোথাও না কোথাও সন্দেহ সেই গার্লফ্রেন্ডের ওপর রয়েছিল। বাবাকে শেষবার সে এই কথাগুলো বলেছিল, বাবা কাঁদতে কাঁদতে বেরিয়ে এসেছিল, কিন্তু কিচ্ছু করার ছিল না। 25 অক্টোবর বিকেল বেলায় 5টা 15-তে শ্যারন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। তারপরে শ্যারনের বাবা, দাদা, মা সবাই পুলিশ স্টেশনে গিয়ে সেই কেসটাকে আরো ভালোভাবে তদন্ত করে দেখার জন্য পুলিশের কাছে অনুরোধ করে। পুলিশ সব ব্যাপারটা জানতে পারে। এদিকে শ্যারনের ফোনটা নেওয়া হয়, ফোনে বিভিন্ন হোয়াটসঅ্যাপ চ্যাটিং গুলোকে রিকভার করা হয়, যেগুলো ডিলিট করা ছিল। তাতে পুলিশ দেখেছিল যে ঘটনার দিন যেদিন গ্রীষ্মার বাড়িতে তাকে কাসায়াম খাওয়ানো হয়েছিল, সেদিন কিন্তু শ্যারন
যেতে চায়নি গ্রীষ্মার বাড়ি। গ্রীষ্মা বারবার রিকোয়েস্ট করেছিল যে শ্যারনকে আসতেই হবে। তখন পুলিশের সন্দেহ হয়েছিল যে সত্যি সত্যি গ্রীষ্মা জেনে বুঝেই এই ঘটনাগুলো ঘটিয়েছে। গ্রীষ্মাকে ডাকা হয় জিজ্ঞাসাবাদের জন্য। সে জিজ্ঞাসাবাদ হওয়ার সময় যেটা পুলিশকে প্রথমত বলেছিল, সে বলেছিল যে তার বয়ফ্রেন্ড ছিল শ্যারন, দুজনকে ভালোবাসতো, কিন্তু তার মা, তার মাসি, মামা তার বিয়ে ঠিক করে দিয়েছিল। সে শ্যারনকে এখনো বলতে পারেনি যে তার বিয়ে ঠিক হয়ে গেছে। ঘটনার দিন তার মা আর মামা মন্দিরে গেছিল, তো শ্যারনের সাথে একা সময় কাটাবে বলে সে শ্যারনকে ডেকেছিল। শ্যারন এসেছিল। সে যখন শ্যারনের জন্য চা তৈরি করতে কিচেনে গেছিল, তো ঘরে সোফাতে রাখা নিজের প্রেমিকার এনগেজমেন্টের ফটো দেখে তার মন খারাপ হয়েছিল, প্রেমিকার উপর রাগ হয়েছিল। রাগের মাথায় সে প্রেমিকার বাড়িতেই পাশে রাখা একটা বোতলে যা ছিল সেটা পুরো খেয়ে নিয়েছিল। সে আত্মহত্যা করার চেষ্টা করেছিল বলে শ্যারনের প্রেমিকা পুলিশকে জানায়। পুলিশের বিশ্বাস হয়নি তার কথার উপরে, সেই জন্য পুলিশ তার যে গুগলের যে সার্চ হিস্ট্রি, বিভিন্ন যে চ্যাটিং যেগুলোকে ডিলিট করে দেওয়া হয়েছে সব বের করেছিল, সেগুলো তার সামনে রাখে। তখন গ্রীষ্মা বুঝেছিল যে পুলিশ তার উপরে পুরোপুরি সন্দেহটা করছে, পুলিশ তাকে অবশ্যই ধরে ফেলবে। তখন সে পুলিশ স্টেশনে বলেছিল সে টয়লেট যেতে চায়। সে টয়লেট গেছিল, আর সেখানেই সে টয়লেট ক্লিনার খেয়ে সুসাইড করার চেষ্টা করেছে। পুলিশ সঙ্গে সঙ্গে তাকে নিয়ে গিয়ে স্থানীয় সরকারি হসপিটালে ভর্তি করেছিল। ট্রিটমেন্টের পর সে আবারও সুস্থ হয়ে উঠেছিল। তার জিজ্ঞাসাবাদ, তার উপর তদন্ত আবার নতুন করে শুরু হয়ে গেছে। পোস্টমর্টম রিপোর্ট চলে এসেছে। পোস্টমর্টম রিপোর্টে জানা যায় যে ঘাস, বিভিন্ন ঝোপঝাড় বা পরগাছা যে গাছ, জঙ্গল ইত্যাদিকে নষ্ট করার জন্য যে ওষুধ ছড়ানো হয়, সেই রকম একটা বিষাক্ত ওষুধ শ্যারনের শরীরের ভেতরে প্রবেশ করেছিল। যার জন্য প্রথমে যখন তার বিভিন্ন টেস্ট করা হয়েছিল, রিপোর্ট গুলো সব ঠিক ছিল, আর 3 দিনের মধ্যে তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো ড্যামেজ হয়ে যাচ্ছিল ধীরে ধীরে, সব জায়গায় ইনফেকশন হয়ে গেছিল। ওই বিষাক্ত ওষুধটা তাকে কে কেন খাইয়েছে এই ব্যাপারটাতে তদন্ত হচ্ছিল। আর পুরোপুরি সন্দেহটা ছিল শ্যারনের প্রেমিকা গ্রীষ্মার উপর। শেষ পর্যন্ত যখন গ্রীষ্মা দেখে যে পালাবার আর পথ নেই, তাকে মেনে নিতেই হবে, তখন সে বলে যে তার মধ্যে জাতক দোষ ছিল। সেটা সত্যি কথা। তার বাড়ির লোকজন, তার মা, মামা সবাই জানতো যে জাতক দোষ আছে, মানে সে প্রথমবার বিধবা হবে। যার সাথে তার বিয়ে ঠিক হয়েছিল তার সাথে সে কথা বলছিল, আগামী দিনের ভবিষ্যতের স্বপ্ন সাজাচ্ছিল তার সাথে। তার মনে হচ্ছিল যে তার সাথে বিয়ে করলে যদি সে বাই চান্স মারা যায়, তার থেকে ভালো তাকে শ্যারন খুব ভালোবাসে, শ্যারনের সাথে যদি বিয়ে করা হয়, শ্যারনকে যদি হাজবেন্ড হিসেবে অ্যাকসেপ্ট করে নেওয়ার পর সে মারা যায়, তাহলে সেই যে জাতক দোষ সেটা কিন্তু কেটে যাচ্ছে। তারপরে যখন সেকেন্ড ম্যারেজ হবে সেই আর্মি অফিসারের সাথে, তারপর কিন্তু এবার তাদের লম্বা বিবাহিত সুখের জীবন চলবে। এই মনে করে সে চেষ্টা করতে শুরু করে যে শ্যারনকে বিয়ে করতে হবে। বিয়েটা চার্চে সেরে ফেলেছিল, তারপরে এবার চেষ্টা ছিল কিভাবে তাকে মেরে ফেলা যায়। যেদিন তারা দুজনে একটা ব্রিজের উপরে গেছিল যে জুস খাওয়ার একটা প্রতিযোগিতা করবে, সেদিন সকালবেলায় সার্চ হিস্ট্রিতে 23 বার সে সার্চ করেছিল যে প্যারাসিটামলের ওভারডোজ হলে মানুষ মারা যায় কিনা, যদি মারা যায় কতদিনে মারা যাবে, ইত্যাদি ইত্যাদি। প্রথমে গ্রীষ্মা যখন মানছিল না, তার সার্চ হিস্ট্রি গুলো খুলে তার সামনে যখন রাখা হয়েছিল, তখন সে মেনে নিতে বাধ্য হয়েছিল। গ্রীষ্মা নিজের প্রেমিকের 250 ml এর ফ্রুটির বোতলে 50খানা প্যারাসিটামল গুলে নিয়ে গেছিল। সে ভেবেছিল ওই প্যারাসিটামলের বোতলটা খেলেই তার বয়ফ্রেন্ড মারা যাবে বা অসুস্থ হয়ে যাবে, কিন্তু সেটা হয়নি।
এক ঢোক খেয়ে সিমন বুঝতে পেরেছিল যে টেস্টটা একদম বাজে, তেতো, সে ফেলে দিয়েছিল। আর গ্রীষ্মা নিজেই স্বীকার করেছে যে 2 মাসের মধ্যে সে 10 বার চেষ্টা করেছে তার বয়ফ্রেন্ডকে, শ্যারনকে মেরে ফেলা, কিন্তু সে বারবার বিফল হচ্ছিল। গ্রীষ্মার মামা নির্মলা কুমার নায়ার, যে ওখানকার এগ্রিকালচারাল ডিপার্টমেন্টে কাজ করে, যে ওই বিষাক্ত ওষুধটার ব্যাপারে খুব ভালো জানে। তবে ওই ওষুধটা এতটাই মারাত্মক যে পুরো দক্ষিণ ভারতে ওই বিষাক্ত ওষুধটার ব্যবহারে বা বিক্রিতে নিষেধাজ্ঞা রয়েছে। বেআইনি ভাবে কিছু কিছু লোকজন সবার নজর বাঁচিয়ে ওটার ব্যবসা করে। সেই রকমই একজনকে জানতো মামা নির্মলা কুমার নায়ার। সেখান থেকে ওই ওষুধটা 500 ml মতো কিনে আনা হয়েছিল। কেনার জন্য কিন্তু কোনো বিল ইত্যাদি দেওয়া হয় না, চুপচাপ সবার চোখের আড়ালে ওটা বিক্রি করা হয়। এটা কিনে এনে সে নিজের ভাগ্নিকে দিয়েছিল। প্ল্যানিংটা তো আগেই ছিল যে তার সাথে বিয়ে করে তাকে রাস্তা থেকে সরিয়ে দিতে হবে, তারপরে সরকারের একজন অফিসার, তার সাথে বিয়ে করতে হবে, জীবনটা অনেক সুন্দর থাকবে। আর সেই চেষ্টাই করে যাচ্ছিল ভাগ্নি রাত দিন। আর ওই যে ওষুধটা, সেটার নাম কিন্তু খুব ভালোভাবে জানতো গ্রীষ্মা। গ্রীষ্মা নিজের গুগলের সার্চে বারবার গিয়ে সার্চ করেছিল যে ওই ওষুধটা যদি কাউকে খাওয়ানো হয় তাহলে সে মারা যাবে কিনা। সে গুগলে সার্চ করে জানতে পেরেছিল যে যে ওষুধটা সে খাইয়েছে সেটা খাওয়ার পরে শরীরের ভিতরে সব অঙ্গ প্রত্যঙ্গ একটা একটা করে অকেজ হতে থাকবে। তবে যেদিন খাওয়ানো হচ্ছে সেদিন বা তার পরের দিনের মধ্যে যদি ডাক্তার জানতে পারে যে কি খাওয়া হয়েছে, তাহলে ডাক্তার বাঁচিয়ে ফেলতে পারে, ওয়াশ করে পুরো বের করে দিলে এতটা ক্ষতি হবে না। সেই জন্যই কিন্তু গ্রীষ্মা কোনোভাবেই নিজের বয়ফ্রেন্ডকে বা তার দাদাকে বলতে চাইছিল না আসলে সে কি খাইয়েছে। সে যে কোনো রকম ভাবে মেরে ফেলতে চাইছিল নিজের বয়ফ্রেন্ডকে। গ্রীষ্মা নিজের স্কুলের টপার ছিল, কলেজেও সে যথেষ্ট ভালো একজন ছাত্রী ছিল। নিজের যে শিক্ষা, বিদ্যা, বুদ্ধি, নলেজ, সেটা সে ভুল রাস্তায় ব্যবহার করেছিল। তার জন্য আজকে তার স্থান হয়েছে জেলে। কোর্টের কাছে ক্ষমা প্রার্থনা করেছিল তাকে যেন অল্প শাস্তি দেওয়া হয়, কারণ তার পুরো জীবনটাই বাকি, তার মাত্র 23 বছর বয়স। লোয়ার কোর্ট তাকে জানিয়েছিল যে তার যেমন জীবনের বিভিন্ন স্বপ্ন রয়েছে, যার সে জীবন কেড়ে নিয়েছে, এই শ্যারনেরও কিন্তু নিজের জীবন নিয়ে অনেক বড় বড় স্বপ্ন ছিল। তার মা বাবাদেরও অনেক ইচ্ছা ছিল, সেগুলোকেও তো গ্রীষ্মা নষ্ট করে দিয়েছে। সেই জন্য লোয়ার কোর্ট থেকে তাকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে। অন্যদিকে তার মামাকে 3 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এই ঘটনাটার সাথে কিন্তু তাদের যে মা ইন্দু দেবী, তিনিও জড়িয়েছিলেন, কারণ তিনি জাতক দোষ আছে বলে চেয়েছিলেন যে মেয়ের যে প্রথম হাজবেন্ড হবে মানে শ্যারন, সে মারা যাক, তারপরে মেয়ে সুখী হয়ে যাক। কিন্তু এটার কোনো প্রমাণ ছিল না, যার জন্য কোর্টে প্রমাণ করা যায়নি। তাই গ্রীষ্মার মাকে সসম্মানে মুক্তি দেওয়া হয়েছে লোয়ার কোর্ট থেকে। তবে শ্যারনের বাবা, মা, দাদা সবাই চাইছে শুধু গ্রীষ্মার নয়, গ্রীষ্মার যে মামা রয়েছে তারও মৃত্যুদণ্ডই হওয়া উচিত, কারণ সে এই মারাত্মক ওষুধ পৌঁছে দিয়েছিল নিজের ভাগ্নির হাতে।